হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর এটা কি বলো তো, এটা শাপলার দুটো রেসিপি আজকে তোমাদের বানিয়ে দেখাবো। পুরো রেসিপিগুলো দেখো, আশা করি ভালো লাগবে, দারুণ স্বাদের হয়। তাহলে চলো রান্নাটা শুরু করি। এবার আমি মিক্সিং জারে নিয়ে নিলাম 1 চামচি মতন সাদা সর্ষে, আর বড় চামচির 1 চামচি নিয়ে নিয়েছি সাদা তিল, আর 2 চামচি মতো নিয়ে নিয়েছি কোকোনাট পাউডার। আর তোমাদের যদি ফ্রেশ কোকোনাট থাকে সেটাও দিতে পারো, তবে আমার কাছে ফ্রেশ কোকোনাট নেই বলে আমি পাউডারটাই দিলাম। তবে এটা দিলেও স্বাদ কিন্তু একই রকম থাকে, দারুণ টেস্ট হয়। এটা কিন্তু বড় বড় মুদিখানা দোকানে পেয়ে যাবে এরকম কোকোনাট পাউডার। তারপরে ওটার মধ্যে নুন হলুদ সব কিছু দিয়ে দিয়েছি, কাঁচা পাকা লঙ্কা দিয়ে ওটা একটা পেস্ট করে নিয়েছি। আর এই যে দেখো, শাপলাটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা যদি চাও একটু বড় বড় করে কাটবে সেটাতেও করতে পারো, তবে একটু পাতুরি টাইপের তো একটু ছোট ছোট করে কাটলেই বেশি সুন্দর হয় খেতে। তারপরে মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটু মিষ্টি, একটু পাতুরি তো আর নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে ভালোই লাগে। তারপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে, খুব বেশি টাইম না, 10 থেকে 20 মিনিট রাখলেই যথেষ্ট। শাপলা একদমই নরম সবজি, খুব বেশি টাইমও লাগে না ম্যারিনেট হতে। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম আবারও সর্ষের তেল, আর অবশ্যই কিন্তু সর্ষের তেলেই এই রান্নাটা করতে হবে, তাহলেই কিন্তু স্বাদটা খুব ভালো আসে। তারপরে দিয়ে দিলাম কালো জিরে একটুখানি, তেলটা একটুখানি কড়াইতে ভালো করে ঘুরিয়ে নিলাম। তারপরে দেখো কতটা জল বেরিয়ে গেছে শাপলা থেকে। আর শাপলা থেকে এরকমভাবে জল আরও যদি একদম শাপলা এরমভাবে কেটে তারপরে ধোও না বন্ধুরা, তাহলে প্রচুর জল বেরায়, সেই ভুলটা কিন্তু একদমই করবে না। শাপলাটাকে ছাড়িয়ে বড় বড় করে ছাড়িয়ে তারপরে ধুয়ে তারপরে এরকমভাবে কাটবে, তাহলে দেখবে খুব মানে একটু কম বেরোয় জলটা আর কি। তা দেখো, একটু গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছিলাম, জলটাকে টানিয়ে নিয়েছি। তারপরে এবার জলটা অনেকটা টেনে এসছে। এবার একটু মিডিয়ামে রেখে বারবার নাড়াচাড়া করতে করতে আবারও ঢাকা দিয়ে দিলাম। তা শাপলা হতে একদমই সময় লাগে না। আর এই রেসিপিটা কিন্তু আমার শাশুড়ি মায়ের। আমি শাপলা খেতে কোনো দিনই অত পছন্দ করতাম না, আমার মা খুব খেত, তবে এই রান্নাটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি। বিয়ের পরে গিয়ে দেখতাম আমার শাশুড়ির মা রান্না করছে, তা তখন খেতাম, বেশ ভালো লাগতো। তার জন্যই মানে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এইভাবে শাপলা করে দেখো, পাতুরি দারুণ টেস্টি হয়। তা দেখো, লাগছে না লোভনীয়? গরম ভাতে এটা দিয়ে খাও, 1 থালা ভাত খেতে পারবে, দারুণ স্বাদের হয় কিন্তু। তাহলে চলো এবার নেক্সট রেসিপিতে যাই। আর এই রেসিপিটা কিন্তু আমার ছোটো বৌদি, আমি আমার ছোটো বৌদির কাছ থেকে এই রেসিপিটা দেখেছি। শাপলাটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি, এটা একটু বড় করে কেটেছি দেখো। তবে এই শাপলাটাও কিন্তু একদম ধুয়ে শুকনো করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এটাকে দিয়ে একটা বড়া বানাবো, তার জন্য নিয়ে নিলাম একটুখানি মুসুর ডাল, একটুখানি গোবিন্দভোগ চাল, আর 2টো শুকনো লঙ্কা। আধ ঘন্টা মতন জলে একটু ভিজিয়ে রাখবো। আর এই বড়াটা তোমরা চাইলে একটু বেসন বা চালের গুঁড়ো দিয়েও করতে পারো, তবে আমি একটুখানি স্বাদ বানানোর জন্য আমি ওইভাবে করছি। তা বেসন চালের গুঁড়ো দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে করলেও তাতেও বেশ ভালো হয়। আর এখানে দেখো টুথপিক নিয়ে নিলাম, আর শাপলাগুলোকে আমি এইভাবে দিয়ে এরকম বেড়ার মতন করে নিচ্ছি। তা টুথপিক না থাকলে না, পরিষ্কার শলার ঝাঁটা হয় না, সেই কাঠি দিয়েও কিন্তু বানাতে পারো, ওর মধ্যে দিয়েও করা যায়, তাহলে একটু বেশি করেও শাপলা ভরে নিতে পারবে। আর টুথপিকে তো খুব বেশি ভরা যায় না, এটা ছোট ছোট টুথপিক, তার জন্য। তা দেখো, প্রত্যেকটা টুথপিকের মধ্যে আমি এইভাবে ভরে নিচ্ছি। তা এদিকে আমি চালটাকে একটু বেটে নিই, চলো। তা চাল ডাল আর লঙ্কাটা একসাথে বেটে নিচ্ছি, এর মধ্যে নুন হলুদ মিষ্টি সব কিছু দিয়েই আমি এটাকে বেটে নেব। তা দেখো হয়ে গেল, বেটে রাখছি। তারপরে এটাকে বড়া বানিয়ে নেব, খাওয়ার সময় বানাবো। আর খাওয়ার সময়তেই বানাতে হয়, না হলে না নরম হয়ে যায়, একদম নরম সবজি এটা একদম। তা দেখো, কিছুটা বড়া কিন্তু আমার বানানো হয়ে গেছে। আসলে রান্নাঘরে আমার পাখাটা চলে তো, আর আজকে একটু গরমও পড়েছে, তা ডাইনিংয়ে পাখাটা চলে, তার জন্য ওদের বললাম, ওর বাবা ছেলে বসে আছে খেতে। তা ছেলের জন্যই বানিয়েছি এই বড়াটা, ও তো শাপলা পাতুরিটা খাবে না, বড়াটা ওর জন্য বানিয়েছি। ওই যে বললাম, শাপলা যারা না পছন্দ করে না খায় তাদের এটা বানিয়ে দিও, দারুণ ভালো খাবে।
তাই এইভাবে বানিয়ে নিচ্ছি। বড়া কিছুটা আগে বানিয়ে নিয়েছি, আর কয়েকটা ছিল, খুব বেশি বড়া করিনি, 5টা 6টা বড়া হয়েছে। একটা শাপলার আটিতে কত হয় তাই না? তা এই যে দেখো, দুটো রেসিপি বানালাম, দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো রেসিপিগুলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো বন্ধুরা, আজ আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো এরকম অনেক অনেক রেসিপি নিয়ে। চ্যানেলটাকে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিও টিপে দিও, যাতে আমি যা যা ভিডিও দিই সব কিছু তোমাদের কাছে আগে পৌঁছয়। তাহলে কেমন লাগলো আজকের এই দুটো রেসিপি? তোমরাও খাও। শাপলা খুব বেশি দিন আর খেতে পারবে না, এই যে বলে না মহালয়ার পরে নাকি আর শাপলা খাওয়া যায় না, তার জন্যই বলছি একদম খুব তাড়াতাড়ি চটজলদি করে শাপলা নিয়ে আসো। আর তো বেশি দিন নেই, আর মাত্র 7-8 দিন আছে, একটুখানি খেয়ে নাও। যারা খাও না তারা কিন্তু অবশ্যই খাও। আমি বললাম না আমি অত শাপলা পছন্দ করি না, এইভাবে কিন্তু আমি খুব ভালো খাই। তাহলে চলো আজ আসি, সবাই ভালো থেকো, টাটা।